পরাজয় দিয়ে শুরু করা সিরিজে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। দল হিসেবে পরিণত ক্রিকেট খেলে টানা 2 ম্যাচ কিউইদের হারিয়ে সিরিজ জিতল লাল সবুজের দল। ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজের অধীনে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর ঘরের মাঠে এ নিয়ে টানা 3 সিরিজ জিতল টাইগাররা। টানা 3টা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আসলে আমরা সবসময় ওর কাছ থেকে এরকমই আশা করি। আর ও খুব ভালো একটা ইনিংস খেলেছে। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে আমাদের, আর মোস্তাফিজ, মানে প্রত্যেকটা প্লেয়ারের অনেক দেখেন যে সবাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম যে পারফরমেন্সটা ভালোভাবে শো করার জন্য এবং সবাই এন্ড অফ দ্য ডে টিমেরও রেজাল্ট হবে। সিরিজের প্রথম ম্যাচে ঠিক টসের আগেই একাদশ থেকে ছিটকে যান মোস্তাফিজ। ওয়ার্ম আপের সময় পাওয়া হাঁটুর চোট তাকে খেলতে দেয়নি পরের ম্যাচেও। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে ফিরেই ম্যাচ জয়ী পারফরমেন্স। বল হাতে একাই নিউজিল্যান্ডের 5 ব্যাটারকে দেখালেন ড্রেসিং রুমের পথ। ওয়ানডেতে এ নিয়ে 6 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট নিলেন ফিজ, দেশের হয়ে যার সর্বাধিক। ম্যাচ শেষে ফিজকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক মিরাজ। মোস্তাফিজ তো গ্রেট বলার আমাদের বাংলাদেশের জন্য এবং ওর অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কেউ ভুলতে পারবে না, কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে। আর এরকম একটা প্লেয়ার থাকলে টিমের জন্য অনেক হেল্প হয় এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি, কারণ ও এত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে এবং ওই টাফ সিচুয়েশনে। দ্বিতীয় ম্যাচে ফাইফার সহ 3 ম্যাচে 8 উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন আরেক পেসার নাহিদ রানা। গত মাসে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ সেরা হয়েছিলেন এই চাঁপাই এক্সপ্রেস। বাংলাদেশের হয়ে পেসারদের মধ্যে মাশরাফির সাথে এখন যৌথভাবে সর্বোচ্চ 2 বার সিরিজ সেরা হলেন নাহিদ রানা। তবে মাশরাফির নেই টানা 2 সিরিজে সেরা হওয়ার রেকর্ড। নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব সবাই ওকে যত্ন করার জন্য এবং ও যেভাবে মেনটেন করছে এটা আসলে একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ এবং লাস্ট 2টা সিরিজ যেভাবে বোলিং করেছে আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা গ্রেট মানে গ্রেট মোমেন্টাম নিয়ে আসে সব সময়। আমার কাছে মনে হয় যে ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে। এদিকে দারুণ পারফর্ম করলেও মোস্তাফিজের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা থাকায় পিএসএল এর বাকি অংশের জন্য ফিজের এনওসি বাতিল করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা জানিয়েছে পিএসএল এর বাকি অংশের জন্য ছাড়পত্র দেওয়া হবে না নাহিদ রানাকেও। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য রানাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।